টানা ৬ বছর ধরে একরকম হামাগুড়ি দিয়ে বাড়ছে কুরবানির পশুর কাঁচা চামড়ার দাম। তবে তা কেবলই লবণের পেছনে সরকারের মোটা খরচা ঘিরে। ফলে এখনও ভাঙা যায়নি ২০১৩ সালের রেকর্ড। মূলত বর্জ্য পরিশোধনে ব্যর্থতার কারণে সংকুচিত হয়ে পড়ে রপ্তানি বাজার, আর সেখান থেকেই সংকটের সূত্রপাত। ট্যানারি মালিকরা বলছেন, টিকে থাকতে সস্তা কাঁচা চামড়ায় নির্ভর করতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। করোনাকালে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়া বিক্রি হয় সবচেয়ে কম দামে, বর্গফুট মাত্র ৩৫ থেকে ৪০ টাকা দরে। ঢাকার বাইরে যাচ্ছিল ৩০ টাকার কম। এরপর টানা ৬ বছর ধরে বেড়ে তা হয়েছে প্রায় দ্বিগুণ। তবুও ভাঙা যায়নি ২০১৩ সালের রেকর্ড, কেননা ওই বছর সরকারিভাবে নির্ধারিত দরে ছিল ৯০ টাকা প্রতি বর্গফুট। অর্থাৎ এক একটি গরুর চামড়া বিক্রি হয় ৩,০০০ টাকা পর্যন্ত। বিশ্লেষণে দেখা যায়, ট্যানারি মালিকরা বর্তমানে যে পরিমাণ চামড়া কিনছেন তা করোনাকালের চেয়ে দ্বিগুণ। আবার ২০১৩ সালের হিসাবেও অন্তত ২৫ লাখ পিস বেশি, অর্থাৎ চামড়ার সরবরাহ বেড়েছে। কিন্তু এই সময়ে নানাভাবে সংকুচিত হয় রপ্তানি বাজার। ওয়েট ব্লু চামড়ার মূল্য $১.৫ থেকে কমে নেমেছে ৫০ সেন্টের ঘরে। উদ্যোক্তারা বলছেন, বর্জ্য পরিশোধনে ব্যর্থতা থেকেই এমন সংকটের সূত্রপাত। ইউরোপের কাছে বিক্রি করতে পারতেছে না, চায়না এখন তার নিজের ইচ্ছা মতো এটা প্রাইস আপ অ্যান্ড ডাউন করতেছে। এখন আমরা ওই চক্রের শিকার। আমাদের যদি আরেকটা মার্কেট ওপেন থাকতো এলডব্লিউজি হওয়ার কারণে কিংবা কমপ্লাইনের কারণে, তাহলে আমরা অন্য মার্কেটে কম দাম হলে বিক্রি করলেও কিন্তু চায়না প্রাইস বাড়াতে বাধ্য। ডেফিনেটলি আমরা চেষ্টা করি যে কাঁচা চামড়ার উপরেই যেন প্রেশারটা পড়ে, কারণ আদারওয়াইজ আমি সার্ভাইভ করতে পারবো না। আমার হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, আমার এমনিতেই অনেক ট্যানারি কিন্তু শাটডাউন হয়ে গেছে, আর বাকি যারাও টিকে আছে তারাও কোনো রকম সার্ভাইভ করে আছে। ব্যবসায়ীদের তথ্য মতে, হাজারীবাগ থেকে স্থানান্তরের পর সাভার চামড়া শিল্প নগরীতে প্রায় ১১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেন উদ্যোক্তারা। সিইটিপি সহ পুরো প্রকল্প বাস্তবায়নে মোটা ব্যয় করতে হয় সরকারকেও। কিন্তু অনিয়ম অব্যবস্থাপনায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল, উল্টো বিপর্যয়ের মুখে পুরো খাত। এই সিইটিপিটা যে রং একটা টেকনোলজিতে তৈরি হয়েছে, এটার জন্য আমি মনে করি দুইটা বিষয় তদন্ত হওয়া দরকার আছে, কেন হইল, কিন্তু বাস্তবে যে বিষয়টা দরকার এখন কিভাবে দ্রুত এটা সমাধান করে আমরা সামনে আগাইতে পারি, এই জিনিসটা আগে করতে হবে। তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটাও বাস্তবায়ন হয়নি, সেটা প্রকাশ্য করা হয়নি। কেন করা হয়নি, এইটা জবাবদিহিতার আনা উচিত, কারণ ওইখানে অনেক ডিফল্ট বলা আছে। বুয়েটও এইটাই অস্বীকার করতে পারবে না, কারণ আমাদের যে মৌ ছিল ওই মৌ অনুযায়ী আমাদের সাথে এখন পর্যন্ত প্রতারণাই হয়ে আসে। গেল বছর চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $৩.৫ কোটি, আর ১১৭ কোটি আসে রপ্তানি আয়। কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এক্ষেত্রে গতি আনার বিকল্প দেখছেন না বিজনেস প্রমোশন কাউন্সিলের এই পরিচালক। আমরা এনকারেজ করব যে বড় কোম্পানি যারা, তারা যদি নিজেরা ইটিপি করে, তাদের অ্যাফ্লুয়েন্টগুলো যদি তারা ম্যানেজ করে, তাহলে ছোট ইটিপিগুলো, ছোট ফ্যাক্টরিগুলো যদি আপনার এখানে আসে, তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু এক্সিস্টিং ক্যাপাসিটিতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। বরাবরের মতো এবারও লবণে ভর্তুকি দিয়ে চামড়ার দাম খানিকটা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। বড় শিল্প গোষ্ঠীকে বেশি ঋণ দিতে আরও উদার কেন্দ্রীয় ব্যাংক, কারণ বাড়ানো হয়েছে একক গ্রাহকের ঋণ সীমা। বর্তমানে যা ব্যাংক মূলধনের ২৫% পর্যন্ত। ব্যবসায়িক প্রক্রিয়া সচল রাখতে উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। তবে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ঝুঁকি বাড়তে পারে দীর্ঘমেয়াদে। মেজবা হাসানের রিপোর্ট। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সুবিধা দিতে নেওয়া একের পর এক নীতি পরিবর্তন জন্ম দেয় আলোচনা সমালোচনার, বিশেষ করে এরই মধ্যে সম্প্রতি আরও একটি ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা, যাতে বাড়ানো হয়েছে একক গ্রাহকের ঋণ সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বড় কোনো শিল্পগোষ্ঠী ব্যাংকের মূলধনের ২৫% পর্যন্ত ঋণ নিতে পারবে, যা আগে ছিল ১৫%। আর ২০২৮ সালের জুন পর্যন্ত বহাল থাকা পুরনো এই হারও বাতিলের ঘোষণা দেওয়া হয় একই সাথে। ফলে ব্যাংকগুলো বড় গ্রুপকে বর্ধিত সীমায় ঋণ দেওয়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, নতুন নিয়মে 10% পর্যন্ত খেলাপি ঋণ থাকলেও বড় আকারে ঋণ দেওয়ার ক্ষেত্রে মোট ঋণ ও অগ্রিমের 50% পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। যার প্রাপ্যতা আছে 10 টাকা, তাদেরকে 15 টাকা দিতে আমরা উদ্বুদ্ধ করছি। ব্যাংক গ্রাহকের ক্রেডিট নিড অ্যাসেস করবে প্রপারলি।
নতুন নীতিমালা বড় প্রকল্পে অর্থায়ন, আমদানি রপ্তানি কার্যক্রম ও এলসি খোলার সক্ষমতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যথাযথ যাচাই বাছাই ছাড়া এই সুযোগ ভবিষ্যতে ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা তাদের। প্রচলিত গ্রাহকের সম্পূর্ণ লিমিট যদি আমরা দিতে পারি, তার ঋণ গ্রহণের ক্ষমতা বাড়বে। এটা কি ঢালাওভাবে সকলের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত কিনা, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক কোনো নির্দেশনা দেওয়া উচিত না। যদি ভালো ব্যবসায়ীদিকে সাপোর্ট করার জন্য এ ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকেন, যদি এটা এনশিওর করতে পারেন যে এই বেনিফিটটা তারাই পাবে, তাহলে এটা একটা ভালো উদ্যোগ। আর এইটার বেনিফিট যদি খারাপ ব্যবসায়ীরা, যারা ইচ্ছা করে টাকা ফেরত দেয় না, তারা নেয়, তাহলে এটা খুব খারাপ ইনিশিয়েটিভ। অবশ্যই সীমা লঙ্ঘন করে বেআইনিভাবে আগে ঋণ সুবিধা নিয়েছে একাধিক গ্রুপ, যা দুর্বল করেছে ব্যাংকের আর্থিক কাঠামো। তাই নতুন এই নির্দেশনা কতটা ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযোগী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়াটাও রাখতে হবে। কীরকম? আমি যদি বলে দিতাম তখন যে এটার সাথে ক্যাপিটাল একটু বাড়ান, এই পরিমাণ ক্যাপিটাল যাদের আছে, শুধু এনপিএল না, ক্যাপিটাল আপনার অতিরিক্ত আছে কিনা। ক্যাপিটাল থাকার অর্থ হলো যে কেউ ডিফল্ট করলে, প্রবলেম হলে ওইটা অ্যাবজর্ব করতে পারবেন, শোষণ করতে পারবেন আপনি। এই সমস্ত ইচ্ছাকৃত এবং প্রায় ইচ্ছাকৃত ঋণ খেলাপিদেরকে নতুনভাবে কোনো ধরনের ঋণ দানের জন্য, ঋণ প্রদানের জন্য, ঋণের শৈথিল্যের জন্য বাণিজ্য ব্যাংকের উপরে চাপ সৃষ্টি করা। বড় শিল্পগোষ্ঠীর জন্য বাড়তি সুযোগ তৈরি হলেও ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের জন্য উল্টো ফল আনতে পারে এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। পাটশিল্পের সুদিন ফেরাতে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় বেসরকারি খাতে যাচ্ছে সরকারি পাটকলগুলো। রাজধানী ফার্মগেটে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, বর্তমানে এই খাত থেকে রপ্তানি মাত্র $100 কোটি। পাটজাত পণ্যের রপ্তানি $700 কোটি নিয়ে যেতে দরকার পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা। সে লক্ষ্যে বছরে ৬,০০০ টন পাট বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সাথে এ খাতের উন্নয়নে লসে থাকা সরকারি পাটকলগুলোকে বেসরকারি খাতে দেওয়া হবে। আমরা এখন এক হেক্টরে যে পরিমাণ পাট পাই, সেখান থেকে আমরা কিভাবে আরো পাট উৎপাদন করতে পারি, পাট উন্নত পাট বীজ, এই জায়গা থেকে শুরু করে পাট পণ্য বহুমুখীকরণ এবং ডিজাইনের ক্ষেত্রে আরো বৈচিত্র্য আনা, ডিজাইনের ইমপ্রুভমেন্ট, যেটা ইউরোপ এবং অন্যান্য দেশের মধ্যে সমাদৃত হয়। এই পুরো চেইনটির উন্নতির জন্য আমরা চাই চিন্তা ইনভলভ। দেশের ৬ ব্যাংক থেকে আরও $85 মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। জানি অর্থ বছরে এখন পর্যন্ত ক্রয় ছাড়ালো ৬ বিলিয়নের ঘর। ১২২ টাকা ৭৫ পয়সা হারে এই ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। গতকাল একই বিনিময় হারে ৬ বাণিজ্যিক ব্যাংক থেকে $10 কোটি কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি মাসে মোট $৩৯ কোটি কিনল নিয়ন্ত্রক সংস্থাটি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়নের ঘর BPM6 হিসাবে, যা $২৯ বিলিয়ন। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির অভিযোগ খারিজ ও তার এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তি করল ট্রাম্প প্রশাসন। গেল মাসে যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগের কথা জানায় আদানি গ্রুপ, কিন্তু মামলা চলমান থাকায় তা করতে পারছিল না প্রতিষ্ঠানটি, যাকে মামলা নিষ্পত্তির অন্যতম কারণ মনে করছেন অনেকেই। উল্লেখ্য, আদানির বিরুদ্ধে অভিযোগ ছিল আদানি গ্রিন এনার্জিকে ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন পাইয়ে দিতে সরকারি কর্মকর্তাদের $26 কোটি ঘুষ দেওয়ার বিষয়ে সম্মতি দেয় তারা। যদিও শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে প্রতিষ্ঠানটি। ট্রাম্পের শুল্ক বৃদ্ধি এড়াতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কমাবে ইউরোপীয় ইউনিয়ন। গত জুলাই স্কটল্যান্ডে স্বাক্ষরিত চুক্তিতে মার্কিন শিল্প পণ্যে শুল্ক তুলে নিতে এবং কৃষি ও সামুদ্রিক পণ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিতে সম্মত হয় ইইউ, যার বিপরীতে ইইউ থেকে বেশিরভাগ পণ্য আমদানিতে 15% শুল্ক বহাল রাখবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে ইইউ এমন অভিযোগ করে ৪ জুলাইয়ের মধ্যে সব শর্ত বাস্তবায়ন না হলে ইউরোপ থেকে গাড়িসহ অন্যান্য পণ্য আমদানিতে শুল্ক কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। এরপরই অতিরিক্ত শুল্ক এড়াতে এমন সিদ্ধান্ত নেয় ইইউ। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তায় রাশিয়ান তেল কেনার উপর নিষেধাজ্ঞা মওকুফের মেয়াদ আরও 1 মাস বাড়ালো যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার এই ছাড়ের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, গত শনিবার আগের ছাড়ের মেয়াদ শেষ হওয়ার পর ট্রেজারি বিভাগ নতুন করে 30 দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে, যার মাধ্যমে রুশ তেল কোম্পানিগুলোর উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করেই ট্যাঙ্কারে আটকে থাকা তেল ও জ্বালানি পণ্য ব্যবহারে সাময়িক অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, এই ছাড় কেবল ট্যাঙ্কারে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, রাশিয়ার বর্তমানে উত্তোলিত নতুন তেলের ক্ষেত্রে নয়। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিপর্যস্ত কাতারের অর্থনীতি। হরমুজ অবরোধ আর ইরানের হামলার ফলে বন্ধ হয়েছে গ্যাস রপ্তানি, যার উপর নির্ভর করে গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। ধস নেমেছে পর্যটন খাতেও। একসময়ের জমজমাট হোটেল ও বিলাসবহুল রিসোর্টে এখন শুনশান নীরবতা। নাদি ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। পারস্য উপসাগরের মরু উপদ্বীপ কাতার। একসময় মুক্তা সংগ্রহ করে চলা দেশটি এখন বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, যার মূলে রয়েছে প্রাকৃতিক গ্যাস। বেশ কয়েক দশকে গ্যাস রপ্তানি করে সর্বোচ্চ শিখরে পৌঁছানো দেশটির অর্থনীতি এখন পুরোপুরি বিপর্যস্ত। ইরান যুদ্ধে গ্যাস ক্ষেত্রে ভয়াবহ হামলা ও হরমুজ দিয়ে রপ্তানি বন্ধে এমন পরিস্থিতি। কাতারের মোট রাজস্বের 60% বেশি আসে গ্যাস রপ্তানি থেকে, যা দিয়ে মরুভূমির কাঁচা রাস্তার বদলে গগনচুম্বী অট্টালিকা, আলোকোজ্জ্বল নগরী করে তোলে দেশটি। আয়োজন করে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ, আসে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ। কিন্তু ইরান যুদ্ধ কাতারের সমৃদ্ধির দুয়ার যেন আচমকায় বন্ধ করে দেয়। গেল 2 মাস ধরে গ্যাস রপ্তানি শূন্যের কোটায়। পাশাপাশি হরমুজে অচলাবস্থায় হচ্ছে না প্রয়োজনীয় খাদ্য আমদানিও। প্রয়োজনীয় খাদ্যের 90% আমদানি নির্ভর হওয়ায় বিকল্প উপায়ে সংগ্রহ করছে তারা। অত্যন্ত ব্যয়বহুল আকাশপথ ব্যবহার করে ইউরোপ থেকে ফলমূল ও যুক্তরাষ্ট্র থেকে আনছে প্রয়োজনীয় শস্য। এতে দেখা দিয়েছে তীব্র মূল্যস্ফীতির শঙ্কা। তবে সরকারের ভর্তুকির কারণে দাম বেড়েছে 5 থেকে 10%। ধস নেমেছে পর্যটন খাতেও। এক সময়ের জমজমাট হোটেল ও বিলাসবহুল রিসোর্টে এখন শুনশান নীরবতা। তথ্য বলছে, ইরান যুদ্ধের কারণে পর্যটন খাত থেকে প্রতিদিন $60 কোটি রাজস্ব হারাচ্ছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী যদি আগামীকালও খুলে দেওয়া হয়, যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে কাতারের কয়েক বছর সময় লাগবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস বলছে, চলতি বছর দেশটির অর্থনীতি 8.6% সংকুচিত হতে পারে। তবে এত কিছুর মাঝেও নিজেদের বিশাল সার্বভৌম তহবিল থাকায় বছরের পর বছর গ্যাস রপ্তানি বন্ধ থাকলেও কর্মীদের বেতন ও জরুরি সেবা চালু রাখতে পারবে কাতার। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।